গ্রেটেস্ট শো অন আর্থ চলছে ফিফা বিশ্বকাপ 2026। বিশ্বকাপের আয়োজন জুড়ে চ্যানেল 24-এর বিশেষ আয়োজন প্রবাসী বিশ্বকাপ। প্রিয় দর্শক, আমন্ত্রণ, শুভেচ্ছা গোলসেন্স প্রেজেন্ট প্রবাসী বিশ্বকাপে। পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে রয়েছি আমি সারিকা তাবাসসুম। আর আজকের এই বিশেষ আয়োজনে আমাদের সঙ্গে রয়েছেন কয়েকজন বিশেষ অতিথি। আমি যদি শুরুতে একটু পরিচয় করিয়ে দিই, আমাদের সঙ্গে রয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট, ব্র্যান্ড ইউসিবি। এরপরই আমাদের সঙ্গে রয়েছেন শামসুন নাহার শিমলা, অভিনেত্রী। থ্যাংক ইউ। আমাদের সঙ্গে আছেন শাহিদুজ্জামান শাকিল, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ফাইন্যান্স, চ্যানেল 24। থ্যাংক ইউ। এবং আমাদের সঙ্গে রয়েছেন শরীফ শিহাব হুসাইন, শাখা প্রধান, জেনারেল ম্যানেজার, গোলসেন্স গ্রুপ। জি, আপনাদের সবাইকে আজকের এই আয়োজনে আমন্ত্রণ, শুভেচ্ছা জানাই। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল, কক্সেস বাজার, আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। আমি যদি শুরুতে একটু শাকিল ভাই আপনার কাছে চলে যাই, আমি যতটুকু জানি আপনি আর্জেন্টিনার ভক্ত সমর্থক। আজকের ম্যাচটি নিয়ে আপনার অনুভূতি কি? কেমন বোধ করছেন? রুদ্ধশ্বাস এক জয় নিঃসন্দেহে। আর্জেন্টিনা অনেক আগেরই দল, এর আগে অনেকগুলো ফিফাতে জয়েন করেছেন। আজকে খেলাটা দেখে আমার মনে হয় না যে আর্জেন্টিনা তাদের আসল খেলাটা দেখে গেছেন, তবে আরও একটু ভালো খেলা উচিত ছিল। আর একটু ভালো খেলা উচিত ছিল, কিন্তু কেপ ভার্দে কিন্তু দারুণ খেলেছে, প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছে, কিন্তু এত ভালোভাবে সবাইকে চমক দেখেছে, সেটা কিন্তু বলতেই হবে। সেটা নিয়ে যদি কেপ ভার্দে টিমটা নিয়ে যদি আমি একটু ভাই আপনার কাছ থেকে জানতে চাই, সাইফুল ভাইয়া কেমন লেগেছে, বিশেষ করে গোলকিপার ভোজেনহা, তার ব্যাপারে যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে। আসলে আমি প্রথমে একটু শাকিল ভাইয়ের সাথে অ্যাড করি। ভাই যেটা বললেন যে আর্জেন্টিনা তার ভালো খেলাটা খেলতে পারেনি, আমার বোধহয় এটা না বলে বলা উচিত ছিল যে কেপ ভার্দ হয়তো তার কাঙ্ক্ষিত ফলটা নিয়ে আসতে পারেনি। তারা যেভাবে খেলা দেখিয়েছে, তাদের গোলরক্ষকের কথা বললেন আসলে, এবং এই বিশ্বকাপে আমাদের মনে হয় যে তথাকথিত আমরা ছোট দল যে বলছি, এই ধারণাটাই ভুল। এই ধারণা থেকে বের হয়ে আসা। নিঃসন্দেহে আর্জেন্টিনা একটা বড় দল, কিন্তু যেভাবে কেপ ভার্দ খেলেছে সকল ক্ষেত্রে তারা সম্মানের দাবিদার, এবং আমরা আশা করি এই ধরনের দলগুলো সামনের দিকে আরো অনেক বেশি চমক নিয়ে আসবে। এবং আমরা যেটা বলছি এবারে ছোট দল, যাদেরকে ছোট দল বলছি, কিন্তু তারা কিন্তু সবাই ভালো করে দেখিয়েছে। এবং কেপ ভার্দের কথা যদি বলি, অ্যামেজিং, মানে দারুণ একটা পারফরমেন্স আমরা আজকে দেখেছি। দারুণভাবে আর্জেন্টিনাকে মানে ঘাম ঝরানো যেই খেলা বলে, সেটাই আমরা দেখেছি। আমার মনে হচ্ছিল যে ফাইনাল দেখছি হয়তো। আমি যদি একটু ভাই আপনার কাছে চলে যাই, শরীফ শিহাব হুসাইন ভাই আপনার কাছে চলে যাই। খেলা দেখছি আমরা, আপনারা তো প্রবাসী নিয়ে কাজ করেন, যদি বিভিন্ন প্রবাসীদের নিয়ে কাজ করা হয় এবং বিভিন্ন আমরা যে এত দূর এসেছি, আমরা এমনভাবে ভক্ত আর্জেন্টাইন বলি, ব্রাজিলদের বলি, কিন্তু যেটা হয়েছে আমাদের যে বাংলাদেশের একটা টিম, এটা কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় আমরা নিয়ে যেতে পারছি না। আপনাদের সেক্ষেত্রে কোনো কিছু করার আছে কিনা, কোনো কার্যক্রম চলছে কিনা? জি, অবশ্যই আপু, থ্যাংক ইউ সো মাচ প্রশ্ন করার জন্য। আমরা গোলসেন্স গ্রুপ, আমি শুরুতেই যেহেতু আমি কোম্পানিকে রিপ্রেজেন্ট করছি এবং আমরা এখানে আমরা স্পন্সরশিপ করছি কোম্পানির প্রোগ্রামের, সো আমি আপনাদের জন্য একটা কথা বলতে পারি যে গোলসেন্স গ্রুপ অলওয়েজই আপনার ক্রীড়া রিলেটেড সব কিছুতে আমরা মানে আপনার সংযোগ থাকার চেষ্টা করি। এবং আপনার আমাদের দেখা যায় আমাদের অনারেবল চেয়ারম্যান স্যার থেকে শুরু করে আমরা ক্রিকেট, ইভেন আমরা এই যে মাঝখানে আপনার সেলিব্রিটি ক্রিকেট লিগও করেছিলাম, ওটাও গোলসেন্স গ্রুপে স্পন্সরশিপে ছিল। এবং আপনার এছাড়াও দেখা যায় যে আমাদের খেলাধুলা, ফুটবল বলেন, এই যে দেখেন এখানে আমাদের তো আরও অনেক প্রোগ্রাম চলছে বিভিন্ন জায়গায়, তো এর মধ্যে থেকে কিন্তু খুঁজে আমরা এই ফিফার একটা প্রোগ্রামে আমরা অংশগ্রহণ করেছি। তো বাংলাদেশে এবং আমাদের নিজস্বভাবে আমাদেরও টেন্ডেন্সি, আমাদের ফুটবল ক্লাব সব কিছু মিলায় আমরা নিজেরাও করার চেষ্টা করছি। এবং আন্তর্জাতিকভাবে যতটুকু করা যায়, যেহেতু আমরা আন্তর্জাতিক রিলেটেডই কাজ করি, আমরা ইন্টারন্যাশনাল ট্যুরিজম সেক্টর নিয়ে কাজ করছি এবং আমরা হোটেল ডেভেলপ করছি। সো পাশাপাশি এই জন্য দেখা যায় যে আমরা সব কিছুই চেষ্টা করি যে বাংলাদেশকে আপনার আন্তর্জাতিক লেভেলে কীভাবে ওঠানো যায়, সেটা খেলার মাধ্যমে হোক কিংবা আপনার ট্যুরিজম সেক্টর দিয়ে তো হোক, সেভাবে আমরা চেষ্টা করি আর কি। আমরাও আনন্দিত এই যে পুরো আয়োজনে আপনাদের আমাদের সাথে পেয়েছি। ধন্যবাদ। আমি যদি একটু শিমলা আপুর কাছে চলে যাই। শিমলা আপু, আপনি যদিও ব্রাজিলের ফ্যান, তারপর আর্জেন্টিনার আজকে যেহেতু ম্যাচ গিয়েছে, আমি এটা নিয়ে যদি জানতে চাই, নেক্সট ম্যাচ হচ্ছে 7 তারিখ মিশরের সাথে, সেই ম্যাচের প্রেডিকশন কেমন মনে হচ্ছে? ওইটা নিয়ে বেশি একটা বলার ইন্টারেস্ট নাই, বিকজ আমি আর্জেন্টিনা না, তবে মেসির ভক্ত। আমি আশা করব যে আর্জেন্টিনা থাক, মানে সেনে লড়লে একটু ভালো লাগে, ব্রাজিলের সাথে যদি হয়ে যায়, সো ওইটা আশা করছি। এটা আসলে হয়তো আমাদের বাংলাদেশিদের প্রত্যেকেরই প্রত্যাশা যে ব্রাজিল আর্জেন্টিনা থাকুক, কারণ বিশ্বকাপের আনন্দটা আমাদের এখানেই হচ্ছে, মানে বিশ্বকাপের আনন্দটা আমরা এখানেই চাচ্ছি যে আর্জেন্টিনা থাক। তো মিশরের সাথে কিরকম খেলবে আই ডোন্ট নো, আশা করব যে ভালো থাকবে, ভালো কিছু হবে, ভালো কিছু। কিন্তু ব্রাজিলের খেলাটা নিয়ে জানতে চাই, 6 তারিখে ব্রাজিলের খেলা, রাউন্ড অফ 16, সেটা হচ্ছে নরওয়ের সাথে। আচ্ছা, নরওয়ে কিন্তু আর্লিং হাল্যান্ড রয়েছে, যদিও ব্রাজিলও রয়েছে, ভিনি আছে, নেইমার খেলবে কিনা আমরা এখনো নিশ্চিত নই, কি মনে হচ্ছে?
এই নামটা শোনার পরে তো আমার তো নিজের কাছে মনে হচ্ছে যে নেইমার না খেলে আমি নিশ্চিত নই। আশা করি ইনশাল্লাহ নেইমার ছাড়া তো ভালো খেলছে। ভালো খেলছে। সো আসলে বেসিক ভক্তটা আমি কিন্তু নেইমারের, মানে ব্রাজিলের অর্থটা হচ্ছে আমার নেইমার, আমার নেইমার না মানে দর্শকদের নেইমার আর কি। সেই হিসেবে আমি বলবো যে ইনশাল্লাহ খেলবে মনে হয় এবার। আমরা সেই প্রত্যাশা রাখছি, কারণ আমরাও বাংলাদেশিরা আছে মুখিয়ে আছে যে নেইমারের খেলা দেখবো। হ্যাঁ, সবাই আশা করে আছে, আমি সে সবার মুগ্ধতা মধ্যে ছড়াবে। একজন। তো খেলা তো রেগুলার দেখা হয় নিশ্চয়ই? না না না, আচ্ছা আচ্ছা। রেগুলার দেখা হয় না। ব্রাজিলের খেলাটা দেখা হয়? না, আমি আর্জেন্টিনার খেলা দেখেছি, কিন্তু আমি একটু সময় স্বল্পতার জন্য আমি অত বিজি না, ইজি কাজে বিজি থাকি। মানে ইজি কাজও বলবো না, আমার মাকে নিয়ে থাকি, তো আমি আসলে খেলার টাইমটা বের করতে পারি না। আচ্ছা আচ্ছা। নিঃসন্দেহে আপু আপনার কাছে আবারও আসবো। আমি যদি একটু শরীফ শিহাব ইসলাম ভাই আপনার কাছে চলে যাই, আপনি কোন টিমের সমর্থক? আমি বেসিক্যালি ব্রাজিল দলের সমর্থন করি। আর আপনার পছন্দ তো অবশ্যই মানুষের থাকতেই পারে, একটা পছন্দ অবশ্যই থাকবে, প্রত্যেকেই থাকবে। বাট ভাইয়া যে কথাটা বলছিলেন একটু আগে, সেটা হলো আপনার অ্যাকচুয়ালি এখন যদি আপনি ধরেন একটু সার্ভে করে দেখেন, প্রতিটা টিমের যে ছোট দল, একটু আগে যে কথাটা বললেন, ছোট দল বলে আসলে কিছু নাই এখন। কারণ আপনার এবার দেখতে পাচ্ছেন আগে কিন্তু 32টা দল খেলতো, এখন কিন্তু 48টা দল দিয়ে খেলা শুরু হয়েছে। সো আসলে ফিফাও পারছে না যে এই দলগুলোকে বাদ দিয়ে 32টা দল দিয়ে খেলবে। তার রিজনটা হলো, ওয়ান অফ দ্য বিগেস্ট রিজন হলো এখন আপনার ক্লাব ফুটবল, যেটা ক্লাব ফুটবলের কারণে আপনার দেখা যায় প্রতিটা প্লেয়ারই এখন ভালো খেলে। আপনার এই কারণে তাদের একটা কন্ট্রিবিউশন থাকে, তারা এখন একটা ইন্টারন্যাশনাল টিমে খেলতে, কেউ ম্যানচেস্টারে খেলতেছে, কেউ রিয়াল মাদ্রিদে খেলতেছে, কেউ বার্সেলোনাতে খেলছে। সো দেখা যায় যে ইনারা যখন আপনার ফিফাতে খেলছে, দল দিয়ে খেলছে, তখন দেখা যাচ্ছে অনেকে ধারণা করছে এটা তো দেশ হিসাবে চিন্তা করা হচ্ছে, যে দলটা তো মনে হয় ছোট দল। বাট আসলে দেখা যাচ্ছে তারা তো অলরেডি ইন্টারন্যাশনালি খেলে এসেছে, তারা মেসির সাথে একটা টিমে খেলছে হয়তো, বা তারা ক্রিস্টিয়ানো রোনাল্ডোর সাথে খেলছে, তারা ভিনির সাথে খেলছে, তারা নেইমারের সাথে খেলছে। সো এই কারণে অল টিম আর গুড নাও। সো এই কারণে আসলে কম্পিটিশন ইজ হাই, তারপর ব্যক্তিগত চয়েস অনেকের থাকে। সো ব্রাজিল আশা করবো যে পছন্দের দলই জিতুক, বা সবসময় যে তা হবে তা তো আর না, পছন্দের জিনিস তো আর সবসময় হয় না, এটা আল্লাহর উপরে ছেড়ে দিতে হবে, খেলার উপরে ছেড়ে দিতে হবে। আজকে আমার প্রোগ্রামে ব্রাজিলের সমর্থকই বেশি পেয়েছি, একজন আর্জেন্টিনার সমর্থক পেয়েছি। আপনি মনে হয় আর্জেন্টিনার আমি সমর্থক? আর্জেন্টিনার সমর্থক, যেহেতু আজকে আমি হোস্ট, তাই সেটা একটু গোপনেই রাখলাম। জানতে চাই আজকে খেলা দেখার পর কি মনে হচ্ছে? এটা আমার কাছে আপু যেটা আপনি মাত্র বললেন, মানে দ্য থিং ইজ দ্যাট, মানে আজকের খেলাটা দেখে ভাইয়া যেটা বলছিলেন এবং ভাইয়াও বললেন, আমার আজকে মনে হয়নি যে আর্জেন্টিনার সাথে কেপ ভার্দের খেলা ছিল। আমার কাছে মনে হয়েছে এটা জার্মানি ব্রাজিল আর জার্মানি আর্জেন্টিনার খেলা ছিল, এমন লেগেছে। সো আমি শুরুতেই, যেহেতু একটা আমার কথাটাই কনফ্লিক্ট হয়ে যাবে আবার, যে সমানে লড়াই। এবং সোফার আপনার যদি খেলাটা দেখে থাকেন তাহলে দেখবেন লাস্ট গোলটা কিন্তু ওজি ছিল, ওন গোল ছিল। সো আমার আত্মঘাতী গোল ছিল, এবং আপনার ইট ওয়াজ ভেরি টাফ। আমার মনে হয় মানে বাংলাদেশের মানুষের দোয়াতে মনে হয় আর্জেন্টিনা আগায় গেছে, কারণ বাংলাদেশের মানুষের একটা ক্রেজিনেস আছে আসলে খেলার জন্য, যেটা আসলে আমারও বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যাওয়া হয়েছে। সো আসলে মানে বাংলাদেশের মানুষের যে ক্রেজিনেসটা, এটা কিন্তু মানে খেলা নিয়ে বিশেষ করে ফুটবল নিয়ে দেখবেন যে এই প্রতি রাত্রে কালকে 4টার সময় আমি দেখছি, মানে আই ওয়াজ মুভিং উইথ কার, আমি দেখছিলাম ঘুরে, মানে প্রতিটা একটা গুলি পরপর দেখছি প্রজেক্টর লাগানো হয়েছে, সবকিছু মিলায়। বাট সাউন্ড হচ্ছে, মানে ইটস ভেরি মানে ফ্যান্টাস্টিক, মানে এটা আসলে একটা উৎসবমুখর পরিবেশ আসলে, এই জন্য পছন্দ থাকবে। বাট আমরা আসলে এই জন্য বিতর্কে জড়াতে চাই না একটা ম্যাচিউরড সিচুয়েশন থেকে। বাট কেপ ভার্দে আনডাউটেডলি মানে ফ্যান্টাস্টিক। এটা আপনার মানে আমার যেটা মনে হচ্ছে অ্যাজ আ ব্রাজিল সাপোর্টার, আমার যেটা মনে হচ্ছে, যদিও এটা কনফ্লিক্ট হয়ে যাবে কথার প্রোগ্রামে, আমার ব্রাজিল সাপোর্টার হিসাবে মনে হচ্ছে আমার মনে হয় পেনাল্টিতে গেলে আর্জেন্টিনা হেরেও যেতে পারে। তাদের যে গোলকিপারের কথাই বলি, ফ্যান্টাস্টিক গোলকিপার, ভীষণ ভালো করেছে। আমি সাইফুল ইসলাম ভাই আপনার কাছে যদি যেতে চাই, আজকে তো রাউন্ড অফ 16 খেলা শুরু হচ্ছে, ফ্রান্স এবং প্যারাগুয়ের খেলা আছে রাত 3টায়। কি মনে হচ্ছে, যদিও ফ্রান্স অনেক এগিয়ে আছে হিসেব নিকেশে, কি মনে হচ্ছে? দেখুন, মানে যে কোনো বিচারেই তো আসলে ফ্রান্সকে এগিয়ে রাখতে হবে নিঃসন্দেহে, এটাকে অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু যে কথাটা আসলে আমাদের আলোচনায় আজকে বারবার উঠে আসছে, যে মানে সেভাবে বলতে গেলে আপনি ছোট দল এখন কাউকেই বলতে পারবেন না। কেপ ভার্দে যে ধরনের খেলা দেখালো, ভাই যেটা বললেন, সব দলের প্লেয়াররাই কিন্তু এখন ইউরোপিয়ান লিগে খেলছে, তাদের সেইভাবে অ্যাকাস্টামড উইথ দ্য আদার প্লেয়ার্স, বিগ প্লেয়ার্স। হ্যাঁ, সো আপনি কাউকে ছোট বলতে পারবেন না। এবং একই সাথে প্যারাগুয়ে কিন্তু এটাও মানতে হবে, সে কিন্তু ল্যাটিন আমেরিকার একটি দল। সো সব মিলিয়ে আমি দানটা ফ্রান্সের দিকেই রাখবো, তবে একটা জমজমাট ম্যাচ হবে, এই আশা তো প্রত্যাশা রাখাই যায়। সেই প্রত্যাশায় রাখছি ভালো কিছু হবে। এবং অনেকে কিন্তু বলছে এবার ফ্রান্স কাপ নেবে, লাস্ট দুইবারও তো হচ্ছে ফাইনাল খেললো, এবার কাপটা নিয়েই নেবে হয়তো, এরকম কিছু বলছে। এবং 2018 তো তারা কাপ নিয়েছিল, দেখা যাক কি হয়।
শাকিল ভাই আপনার কাছে যদি আসি, আমি ব্রাজিল এবং হচ্ছে নরওয়ের যে ম্যাচটা সেটার প্রেডিকশন নিয়ে যদি জানতে চাই আপনার কাছে, আপনি ব্রাজিল- আর্জেন্টিনার ফ্যান, কি প্রত্যাশা করছেন? ব্রাজিল জিতবে। ব্রাজিল জিতবে, বাবা এক কথায় ব্রাজিল জিতবে। ভাই আপনাকে কি সুন্দর ধন্যবাদ। করে বাচ্চাদের মতো ইনোসেন্ট বলছি ব্রাজিল জিতবে। কিন্তু আর্লিং হালান্ডকে দেখে কিন্তু অনেকে আজকে থেকে মনে হচ্ছে আমার নরওয়ের ফ্যানও হয়ে যাচ্ছে অনেকে। সেক্ষেত্রে সেই দিকেও কিন্তু দোয়াটা যাবে। সো ভাই বলছিল যে মানুষের দোয়াই আর্জেন্টিনা আজকে জিতে গেছে। দারুণ খেলবে। আমি ভাইয়া আপনার কাছে আরেকবার আসি যে আপনি বলছেন ট্যুরিজম নিয়ে আপনি কাজ করেন, আপনারা গোলসান্স গ্রুপ, কিভাবে কাজটা করা হয় আসলে যদি একটু বিস্তারিত আমাদেরকে একটু জানান দেন তাহলে একটু আমরা হয়তো- যেহেতু খেলা রিলেটেড কথা চলছে, বাট পাশাপাশি মানে খেলাকে আপনার কেন্দ্র করেই কথাটা বলি, যেহেতু আমরা একটা ফিফা রিলেটেড প্রোগ্রামে অংশগ্রহণ করেছি। গোলসান্স গ্রুপ সবসময় খেলাধুলা এবং আপনার ক্রীড়া রিলেটেড কাজে জড়িত থাকার চেষ্টা করে, এবং পাশাপাশি আমরা যেটা করছি আপনার গোলসান্স গ্রুপ রাইট নাও আপনার 5 স্টার 4 স্টার হোটেল আমরা ক্রিয়েট করছি, এবং আমাদের বিজনেসের কিছু ধরন আছে। আমরা বেসিক্যালি হালাল ইনকামের উপর এমফাসাইজ করছি এবং শুরু থেকেই, এবং পাশাপাশি আমাদের এখানে আসলে অনেকেই জড়িত আছেন, আপনার অনেক ধরনের মানুষই জড়িত আছেন, স্বল্প আয়ের মানুষ থেকে উচ্চ আয়ের মানুষ পর্যন্ত। আমরা সবাই বেসিক্যালি সবাইকে একটা আয়ের উৎস ক্রিয়েট করে দিচ্ছি, দ্বিতীয় আয়ের উৎস। সো ইটস ভেরি হেল্পফুল ফর পিপল, মানে আপনার মানুষের জন্য অনেক হেল্পফুল, কারণ সবাই আসলে চায় যে একটা আয়ের দ্বিতীয় উৎস, এবং পাশাপাশি আপনার রেগুলার ইনকাম, ফিক্সড ইনকাম সোর্সের পাশাপাশি যদি আপনার একটা আয়ের উৎস আসে, হ্যান্ডসাম ইনকাম, যেটা দিয়ে আপনি আপনার আর্থিক ভবিষ্যৎকে আরও স্ট্রং করতে পারেন। সো গোলসান্স গ্রুপ আজকে আপনার 15 ইয়ার্স 15 বছর যাবত এই ট্রেডে কাজ করছে। আমরা মানুষকে বিজনেস দিচ্ছি, ব্যবসা দিচ্ছি। আমরা 5 স্টার 4 স্টার হোটেল বানাই, আমরা সেটা মানুষকে বিক্রি করছি, সেল করছি, তারা আমাদের কাছ থেকে ক্রয় করে নিচ্ছে, এবং সেখান থেকে বাৎসরিক তারা একটা মুনাফা পাচ্ছে, আপনার হোটেল বিজনেসের উপরে একটা মুনাফা পাচ্ছে। ইটস আ হ্যান্ডসাম ইনকাম। আর এখন আসলে আপনার হোটেল বিজনেস ইজ দ্য ওয়ান অফ দ্য ভেরি বিগেস্ট বিজনেস ইন ওয়ার্ল্ড। অ্যাকচুয়ালি আপনি দেখবেন আপনার বিল গেটস, আমরা কিন্তু বিল গেটসের কথা জানি কি মাইক্রোসফট কোম্পানি বিল গেটস চালায়, বাট রাইট নাও এটা মনে হয় অনেকে জান না, বিল গেটস রাইট নাও আপনার 6 সিজন হোটেল ক্যাটসেট গ্রুপ আর কি, এটার ওনার আর কি। সো এবং সে হলো 6 সিজন হোটেলের ওনার। সো উনিও কিন্তু এখন হোটেল সেক্টরে সুইচ করে গিয়েছে। সো আসলে দেখা যায় হোটেল বিজনেস ইজ ওয়ান অফ দ্য মোস্ট প্রফিটেবল বিজনেস। সো এখন আসলে 2026 এআই এর যুগ। সো এখন অনেক কিছু অনেক দিক থেকে শিফট হচ্ছে। সো এটা এখন একটা বুমিং সেক্টরে আছে। সো আমরা সেই সেক্টর নিয়ে কাজ করছি এবং চেষ্টা করছি মানুষের পাশে থাকতে। দারুণ দারুণ। আমি যদি বলতে চাই আপনাদের এই আজকের আয়োজনেও কিন্তু একটা বিশেষ আয়োজন আপনারা রেখেছেন কুইজের। আমরা যদি গত পর্বের বিজয়ীদের নাম আমরা ঘোষণা করি, এখানে রয়েছে প্রথম বিজয়ী লাকি আক্তার প্রীতি, পেশা অভিনেত্রী, বাংলাদেশ। দ্বিতীয় বিজয়ী মিজানুর রহমান, পেশায় সরকারি চাকরিজীবী, বাংলাদেশ। রয়েছেন রায়হান আলম, পেশায় শিক্ষক, বাংলাদেশ। গোল্ড সেন্স হোটেলস অ্যান্ড রিসর্টস থেকে হোটেল মালিকানা নিলে যেসব সুবিধা পাবেন: সাফ কবলার রেজিস্ট্রেশন সহ মালিকানা, লাইফ টাইম প্রফিট এবং হালাল ইনকাম স্ট্রিমের নিশ্চয়তা। আমরা কিন্তু ম্যাক্সিমাম পর্বগুলোতেই দেখি যে প্রবাস থেকে অনেকেই আসলে অংশগ্রহণ করে এবং তারা বিজয়ী হয়। আজকে বাংলাদেশেই 3টা পেয়েছি, ভালো লাগছে। যেহেতু প্রবাসে বিশ্বকাপ আমাদের আয়োজন, প্রবাসীদের কারো বিজয়ী হতে পারলে হয়তো আমরা আরো বেশি খুশি হতাম, ভালো লাগতো। আজকের কোয়েশ্চেন যদি আমি ঘোষণা করে দিই, আজকের কোয়েশ্চেন হলো ফ্রান্স বনাম প্যারাগুয়ে। আপনারা আপনাদের উত্তরটি জানান সঠিক ঠিকানা এবং জিতে নিন দারুণ সব পুরস্কারের কথা বলছিলাম। আমাদের বিজয়ীদের কি কি পুরস্কার পাচ্ছে আমি একটু শিহাব ভাইয়ের কাছ থেকে জেনে নেব। শিওর। আমাদের এই যে যেটা আপনি মাত্র প্রশ্ন করলেন যে আজকে কে জিতবে ফ্রান্স বনাম প্যারাগুয়ে ম্যাচে, সো আমরা ডেইলি বেসিসে এটা আমরা পুরস্কার দিচ্ছি। আমাদের একটা এই ওয়ার্ল্ড কাপ শেষে আমাদের একটা পুরস্কার আছে, সেটা হলো ডিরেক্টলি আমি শেষেরটা আগে বলে নিচ্ছি যেহেতু এটা একটা বিগ ইভেন্ট আর কি। সো ওয়ার্ল্ড কাপ শেষে আমাদের ফেসবুক পেজ এবং ওখানে এই প্রোগ্রামে এগুলো শেয়ার করা, আমাদের যে প্রোগ্রামটা হচ্ছে এটা শেয়ার করা, এখানে লাইক কমেন্ট শেয়ার এগুলো করে, এখানে সর্বাধিক যিনি এই কাজটা করবেন, মানে যিনি শেয়ার লাইক কমেন্ট করবেন, তাকে আমরা ডিরেক্টলি একটা 5 স্টার হোটেলের মালিকানা দিয়ে দিচ্ছি আর কি। সো ইটস আ বিগ ইভেন্ট। আর এই যে ডেইলি বেসিসে যেটা যাচ্ছে আপনার কে জিতবে, এখানে আমরা প্রতিদিনই আর একটা চমৎকার সুযোগ দিচ্ছি। ওয়ান অফ দ্য হাইপ হোটেল ইন কক্সবাজার রাইট নাও, বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস, ওখানে 2 রাত 3 দিন থাকার সুযোগ দিচ্ছি প্রথম পুরস্কার হিসাবে। দ্বিতীয় পুরস্কার হিসাবে দিচ্ছি একটা অরিজিনাল জার্সি তার পছন্দের টিমের, এবং তৃতীয় পুরস্কার হিসাবে দিচ্ছি গোলসান্স গ্রুপের থেকে একটা আকর্ষণীয় গিফট হ্যাম্পার আর কি। সো যে বিজয়ী অবশ্যই তার গিফট তার কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। নিঃসন্দেহে এমন সব দারুণ পুরস্কার জিতে নিতে হলে আজই অংশগ্রহণ করুন আজকের কুইজে। আমি যদি শিমলাপুর কাছে যাই, শুনছিলেন দারুণ পুরস্কার, আপনি কি অংশগ্রহণে ইচ্ছুক?
যে আজকের কুইজে রয়েছে ফ্রান্স বনাম প্যারাগুয়ে? পুরস্কার পাওয়ার জন্য না, আমি এমনিতেই পুরস্কার পাই। আচ্ছা আচ্ছা। So, অংশগ্রহণ করতে আপনি চাই তো না। হচ্ছে অভিনেত্রী একজন, নিঃসন্দেহে আমাদের জনপ্রিয় অভিনেত্রী। তো মিডিয়ার অঙ্গনের কথাই যদি বলি, প্রত্যেকটা অঙ্গনে কিন্তু খেলার এই যে উচ্ছ্বাস আনন্দ ছড়িয়ে গেছে। আপনাদের অঙ্গনে কিভাবে আপনারা আসলে এই দিনগুলোকে সেলিব্রেট করছেন যদি একটু জানাতেন। মিডিয়া সবাই দেখছি তো, মানে ব্রাজিল, আর্জেন্টিনা, কেউ পর্তুগাল, মানে সবাই বেশ এনজয় করছে, মানে ফোনে ফোনে হোক, কারো বাসায় গিয়ে দেখা হোক, মানে শেয়ার করছে, কিন্তু আমি পারছি না বিকজ আমার মায়ের জন্য আচ্ছা আচ্ছা। ব্যস্ততার বাসাতেই কাছে, থাকতে ব্যস্ত হয় সময়। আমার, আসলে বাসাতেই সবাই থাকতে একটু হয়। ব্যস্ত থাকা হয়, আর সময়গুলো এরকম টাইমে পড়েছে যে হয়তো হ্যাঁ, আমাদের কাজের টাইমিংটা সাথে অ্যাডজাস্ট হচ্ছে অ্যাডজাস্ট হচ্ছে না। হচ্ছে। ধন্যবাদ আপু আপনাকে। আমরা বলছিলাম বিজয়ীদের নাম ঘোষণা করছিলাম, কিন্তু এই বিজয়ীদের অনুভূতি কি এবার একটু জেনে নেব আমরা। আমি প্রীতি, আমি একজন অভিনয় শিল্পী। গোলসেন্স প্রবাসী বিশ্বকাপ অনুষ্ঠানটি আমার কাছে চমৎকার লেগেছে। আমরা যারা দেশে এবং দেশের বাইরে আছে তারা সবাই কিন্তু প্রতি 4 বছর পর পর যখন বিশ্বকাপ আসে আনন্দে আত্মহারা হয়ে পড়ি। গোলসেন্স গ্রুপ এবং চ্যানেল 24 যে অনুষ্ঠানটি আয়োজন করেছেন সেই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যে সুযোগ পেয়েছি কুইজ খেলার এবং আমি বিজয়ী হয়েছি, আমি কিন্তু ভাষায় প্রকাশ করতে পারবো না কতটা আনন্দে আত্মহারা। এবং আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা হচ্ছে যে যুক্ত হতে পেরে আমরা এতটা আনন্দিত এবং আমাদের বিশ্বকাপের আনন্দ দ্বিগুণ করে তোলে। তাই আপনাদেরকে অনুরোধ করব আপনারা এত সুন্দর আয়োজন যেন আমাদের জন্য বারবার করেন। এবং সেই সাথে গোলসেন্স গ্রুপকে এবং চ্যানেল 24-কে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে গোলসেন্স গ্রুপ এবং চ্যানেল 24-এর যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই। চ্যানেল 24 এবং গোলসেন্স গ্রুপের জন্য শুভকামনা। আমি মোহাম্মদ রায়হান আলম, আমার বাড়ি কুমিল্লা, আমি একজন সহকারী শিক্ষক। চ্যানেল 24 এবং গোলসেন্স গ্রুপ কর্তৃক যেই কুইজটি আয়োজন করা হয়েছে সেখানে আমি একজন বিজয়ী। আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি আমাকে সিলেক্ট করার জন্য। আমি সামিউল ইসলাম, গোলসেন্স প্রবাসী ফুটবল যে কুইজ প্রতিযোগিতা সেখানে আমি অ্যাটেন্ড করি এবং আমি প্রেডিকশন দিয়ে আমি বিজয়ী ঘোষিত হই। এবং গোলসেন্স গ্রুপকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা আয়োজন করার জন্য, এবং চ্যানেল 24-কে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কুইজ প্রতিযোগিতার মাধ্যমে যারা প্রবাসী আছে এবং দেশের বিভিন্ন স্থানে আছে তারা অংশগ্রহণের মাধ্যমে বিশ্বকাপের উন্মাদনাকে আরও প্রশস্ত করছে। ধন্যবাদ গোলসেন্স গ্রুপকে এত সুন্দর আয়োজন করার জন্য, এবং চ্যানেল 24-কেও আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আবার অতিথিদের কাছে চলে যাব। আমি যদি শাকিল ভাই আপনার কাছে চলে যাই, মেসির কথাটাই যদি জানতে চাই। সবাই বলছিল বয়স হয়ে গেছে, খেলা পারবে না, কেন নেওয়া হচ্ছে, বাদ দেওয়া হচ্ছে না, অবসরে যাচ্ছে না কেন? কি মনে হচ্ছে এই যে 39 বছরেও এরকম পারফরমেন্স দেখে যাচ্ছে এবং প্রতিটি ম্যাচে তার গোল, কি মনে হচ্ছে? আপনার কি মনে হয় তার জায়গা থেকে? আজকের মেসির খেলা দেখলাম, তো ওনার যে পারফরমেন্স আগামী বিশ্বকাপে যদি একটা খেলতে পারবে, আমরাও সেই প্রত্যাশা করি। আসলে মেসির পায়ের জাদু আমরা সবাই দেখতে চাই। সে আরও 2 ওয়ার্ল্ড কাপ খেলুক, সেটাই আমাদের প্রত্যাশা রইল। আমি যদি সাইফুল ভাই আপনার কাছে যেতে চাই, ব্রাজিলকে তো নিশ্চয়ই বিশ্বকাপের ফাইনালে দেখতে চাচ্ছেন। আসলে ব্রাজিলকে যখন থেকে সমর্থন করি প্রতিবারই তো ফাইনালে দেখতে চাই, তো প্রতিবার তো সম্ভব হয় না, কিন্তু ব্রাজিলের যে ট্যালেন্ট পুল এবং যেভাবে খেলে, এবং এবারও যেটা আছে, আপনি ভিনি জুনিয়রের কথা বলেন, এনরিকের কথা বলেন, ফিবিন এবং নেইমার নিশ্চয়ই ইনজুরি কাটিয়ে খেলবে। সো তার ইন্ডিভিজুয়াল ট্যালেন্টগুলো যারা আছে এগুলো সবাই যদি দলীয়ভাবে তার পারফরমেন্সটা দিতে পারে, আমি নিশ্চিত শিরোপা হয়তো ব্রাজিলের কাছে। কিন্তু অনেকে বলছে যে ব্রাজিলের যে শৈল্পিক খেলাটা এটা অনেকটা দেখা যাচ্ছে না। ব্রাজিলের কিন্তু পরিচয় হচ্ছে তার শৈল্পিক খেলার জন্য, ঠিক আছে? আমরা যে কথাটা শুনি যে যোগা বনিত বিউটিফুল ফুটবল বা বিউটিফুল ম্যাচ, এটা ব্রাজিলকে ঘিরে আবর্তিত হয়। তো যেটা হয় যে হ্যাঁ, অনেক সময় বাস্তবতার প্রেক্ষিতে এখন অনেক স্পিড ফুটবল এসছে, ইউরোপিয়ান ফুটবলের ধারাটা একটু অন্যরকম, ক্লাবে খেলতে হয়, সে কারণে হয়তো সেই শৈল্পিক জায়গা থেকে কম্প্রোমাইজ করতে হয়। কিন্তু একদম সরে সেটা আপনি বলতে পারেন না। আপনি জাপানের সাথে ম্যাচটা দেখেন, সেকেন্ড হাফে কিন্তু ব্রাজিল তার সেই পূর্ণ রূপটা উদ্ভাসিত করে ফিরে এসছে। দারুণ একটি ম্যাচ ছিল জাপানের সাথে, জাপানও যেমন ভালো করছিল, ব্রাজিলও তেমনি, এবং একটা বোঝা যাচ্ছিল না যে আসলে কে জিতবে ওই ম্যাচে, কে আসলে পরের রাউন্ডে যাচ্ছে। রাইট, বাট আমরা বিশ্বাস করি ব্রাজিলের দুটো জিনিসই সংমিশ্রণ ঘটবে, যেটাকে যদি বলেন রোমান্টিক ফ্লেয়ার এবং প্র্যাগম্যাটিক ফ্লেয়ার, এই দুটো মিলে ব্রাজিল নিশ্চয়ই এগিয়ে যাবে। এবার আসলে কথাই বলি, আপনি কোন টিমকে এগিয়ে রাখবেন? আসলে আমি ব্রাজিলকে এগিয়ে রাখবো, তবে ব্রাজিল বাদে যদি বলেন আমার মনে হয় আসলে বেশ কয়েকটি টিম, ফ্রান্সের সম্ভাবনা রয়েছে, পর্তুগাল এবার যথেষ্ট ভালো করেছে, এগিয়ে আছে, আর্জেন্টিনা নিঃসন্দেহে, ভাই আমি আপনার সাথে আছি, ভালো করছে, স্পেন ভালো করছে। সো এগুলোকে তো এগিয়ে রাখতেই হয়, বাট আমার বাজি ব্রাজিলের পক্ষে।
দারুণ দারুণ দারুণ। আমি একটু ভাই আপনার কাছেই চলে যাব। Sure. যেহেতু বাইরে থেকে অনেক খেলোয়াড়রা দেশে আসে, বাংলাদেশে তো ম্যাচের বিভিন্ন আয়োজন করা হয় এবং বাইরে থেকে বিভিন্ন খেলোয়াড়রা এখানে আসে, বিভিন্ন টিম এভাবে আসে, তাদের জন্য কি কোনো ব্যবস্থা আপনাদের জন্য করা হয়েছে কিনা বা কোনো আয়োজন করা হয় কিনা? হ্যাঁ, ইয়েস, থ্যাংক ইউ আপু। উই আর ওয়ার্কিং অন ইট। আমরা আসলে যেহেতু আমি শুরুতেই বলেছি যে আমরা ক্রীড়া নিয়ে কাজ করছি, সো আমরা বিভিন্নভাবে আপনার সব দিক থেকেই চেষ্টা করছি, সব দিক থেকে আপনার বাংলাদেশে আপনার খেলা, ফুটবল বলেন, ক্রিকেট বলেন, নারী ফুটবল বলেন, এগুলো সবগুলোকে যতটুকু আপনার বিশ্বের উঁচিয়ে উঠানো যায় আর কি, বড় করা যায় সেভাবে, এবং আপনার আন্তর্জাতিকভাবে আপনার উন্মোচন করা যায় সেভাবে আমরা চেষ্টা করছি। এবং আপনার সেই উপলক্ষে বলেন আপনার আমরা চেষ্টা করছি যে যখন আপনার বাইরে থেকে, আপনার যে প্রশ্নটা ছিল, বাইরে থেকে যখন গেস্টরা আসে কিংবা খেলোয়াড়রা আসে, তাদেরকে সমস্তভাবে আমরা স্পন্সরশিপ করে সার্ভিস দেওয়া, হোটেলে রাখা, এরকম ধরনের আমাদের ইন ফিউচার আমাদের সব প্ল্যান আছে এবং আমরা চেষ্টা করছি এগুলো নিয়ে কাজ করার। এবং তাদেরকে আরও আমাদের দেশের সাথে খেলার জন্য, আমাদের দেশে আসার জন্য দেখবেন যে ম্যাক্সিমামই স্বাগতিক দেশ যেগুলো হয় তাদের আসলে বিভিন্ন আয়োজন, সিকিউরিটি, এইগুলোর জন্য দেখা যায় কি বিভিন্ন দেশ সেসব দেশে যেতে চায়। যে যদি আপনার স্বাগতিক দেশগুলোর যদি আপনার সেই সিকিউরিটি পারপাস, তারপরে আপনার ধরেন প্রস্তুতি যদি সেরকম থাকে, সো বাংলাদেশে আসলে কিছু ল্যাকিংস ছিল। এবং আসলে আমি যেহেতু আমার দেশ, আমি সেটাকে ল্যাকিংস বলবো না। সো উই আর ওয়ার্কিং অন ইট। কারো না কারো তো হাল ধরতে হবে। সো ইনশাল্লাহ এবার নয় হালটা আমরাই ধরি। সো উই আর ওয়ার্কিং অন ইট। আমরা চেষ্টা করছি যে যতটুকু সম্ভব আপনার ক্রীড়াকে বাংলাদেশে একটা আন্তর্জাতিক মানের করার আমরা চেষ্টা করছি ইনশাল্লাহ। আরেকটা বিষয় যদি ভাই আপনার কাছে জানতে চাই, যে কেপ ভার্দের যে গোলকিপার ভজিনহা, তার মায়ের ব্যাপারে যে বিষয়টি, যে সে আর্থিক সংকটের কারণে খেলা দেখতে আসতে পারেনি প্রথম ম্যাচ, এবং এটার জন্য ভজিনহা কান্না করে দিয়েছিল, আমরা দেখেছি ম্যাচের শেষে তা ড্র করার পরে। এবং আপনারা একটা ঘোষণা দিয়েছিলেন যে এই ব্যাপারে কোনো সাহায্য করার জায়গা থাকলে আপনারা করবেন। নিঃসন্দেহে একটা ইমোশনাল জায়গা, যে আমার ভালো কিছু করব সেখানে আমার মা সামনে থেকে দেখবে, এবং এক্ষেত্রে আপনারা সহায়তার একটা হাত দিতে চেয়েছিলেন সেখানে। তো আমরা যদি বলি বাংলাদেশ ফুটবল টিমের ক্ষেত্রে নেক্সট ওয়ার্ল্ড কাপে আমরা খেলতে পারবো কিনা, সেক্ষেত্রে আপনাদের কাজ কি থাকতে পারে? দেখেন, নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলাটা নিয়ে আমি কথা বলবো না, বিকজ একটা জিনিস হলো প্রতিটা কাজের জন্য একটা সিঁড়ি থাকে। সো আমরা এখন কাজ করছি, আমরা হলো আমাদের ফুটবল কিন্তু অলরেডি আপনার একটু মানে ভালো দিকে যাচ্ছে। অলরেডি আগে মানুষের এতটা আগ্রহ ছিল না, এখন দেখবেন যে বাংলাদেশের ফুটবলের প্রতি মানুষের একটা আগ্রহ জন্মাচ্ছে, ক্রিয়েট হচ্ছে। সো সবাই ভালো খেলার চেষ্টা করছে। আমরা বলবো যে আমরা একদম আগামী বিশ্বকাপে এত রিজিডলি আমরা যাব না, বাট আমি আমাদের যতটুকু বিশ্বাস এবং যেভাবে খেলা এবং বাংলাদেশ সব দিকে যেভাবে আগাচ্ছে, সো আমি আশা করব যে 2040-র মধ্যে আমরা আশা করি ফিফাতে আমরা অংশগ্রহণ করতে পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ সেই প্রত্যাশাই রাখছি। বাংলাদেশে যেমন উন্মাদনা চলছে, তেমন কিন্তু পুরো বিশ্ব জুড়েই এই বিশ্বকাপের উন্মাদনা চলছে, এবং প্রতিটি দেশেই রয়েছে আমাদের প্রতিনিধিরা। আমরা কয়েকটি দেশ থেকে সেই প্রতিনিধির তথ্যচিত্রে জানবো বিভিন্ন দেশে কিভাবে চলছে সেই উন্মাদনা। সুপ্রিয় দর্শক, ফিফা ওয়ার্ল্ড কাপ 2026-এর উন্মোদনা নিয়ে প্রবাসীদের যে আমেজ এবং প্রবাসীদের যে বিভিন্ন মতামত, সমালোচনা, আলোচনা সব নিয়ে আজকে হাজির হয়েছি। আপনাদের সাথে আছেন রিয়াজুল ইসলাম কাউসার। তাহলে চলুন আজকে ইটালির প্রবাসীরা কিভাবে দেখছে খেলা দেখে আসি। সকলের ভিতরে একটা মানে উৎসবের আমেজ সবসময়ের জন্য বিরাজ করে, বিশেষ করে যখন এই বিশ্বকাপটা আসে। বিশেষ করে আমাদের দেশে যখন আমাদের এরকম খেলা দেখতাম, আমি তো প্রায় 86 সাল থেকে নিয়মিত বিশ্বকাপ দেখে আসছি। তো আমাদের ভিতরে যে একটা বিশ্বকাপ খেলা আসলে যে একটা উন্মাদনা সৃষ্টি হয়, সেটা সবসময়ের জন্যই একটা বাড়তি রসদ আমাদের জন্য হয়ে আনে। তো খুবই ভালো লাগে। আর বিশেষ করে এই খেলাটা যখন, বিশ্বকাপটা যখন আসে, তখন পুরো বিশ্বটাকে একটা একত্রিত করে ফেলে এবং একটা সকলকে একটা আনন্দ উদ্দীপনার ভিতরে নিয়ে আসে। যদি কেউ দুঃখ কষ্টের ভিতরে থাকে, অন্তত যে দলটাকে সাপোর্ট করে সেদিকে খেলাটা আসলে যদি সেই দলটা বিজয়ী হয়, তখন সে যথেষ্ট আনন্দ উপভোগ করে।
সেদিক থেকে বলবো যে এই আমাদের বিশ্বকাপটা আমাদের জন্য অন্তত কিছুদিনের জন্য খুব প্রশান্তির একটা বার্তা নিয়ে আসে। দর্শক, এই ছিল আজকে বিশ্বকাপ নিয়ে আমার কাছে তথ্য ইটালির মিলানের প্রবাসীদের পক্ষ থেকে। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটা সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। প্রিয় দর্শক, আয়োজনের শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা একটু আমাদের অতিথিদের কাছ থেকে তাদের দল নিয়ে প্রত্যাশার খবরই জেনে আসবো। আমি যদি শাকিল ভাইয়ের কাছে চলে যাই, রাউন্ড অফ 16 চলে গেল আর্জেন্টিনা, কি প্রত্যাশা, ফাইনাল খেলবে কিনা? বাংলাদেশে আবাহনী মোহামেডান ফাইনাল খেলে আমাদের অনেক ভালো লাগে। আমিও চাই ব্রাজিল আর্জেন্টিনা ফাইনাল খেলুক, সেই প্রত্যাশা করছি। ভাই আপনার কাছে যদি চলে যাই, সাইফুল ইসলাম ভাই। ধন্যবাদ ভাই, যেভাবে বললেন, কিন্তু খেলার যেভাবে গতিপ্রবাহ যাচ্ছে, যদি তাতে মনে হয় না। সকলটি জিতেই যায়, সম্ভবত সেমিফাইনালে ব্রাজিল আর আর্জেন্টিনার দেখা হওয়ার সম্ভাবনা আছে। সুতরাং চাইলেও ফাইনালের যে ম্যাচটা সেটা হয়তো সম্ভব হবে না, বাট কাপটা হয়তো ব্রাজিল প্রত্যাশা করি। সেই প্রত্যাশা থাকলো। সেরকম কিছু হলে আসলে বাংলাদেশে বিশ্বকাপটা মনে হয় বাংলাদেশেই হবে। শিমলা আপা, আপনার কাছে যদি চলে যাই। আমি ইনশাল্লাহ আশা করছি ব্রাজিল কাপ নিক। আমি চাচ্ছি, মানে আমার দোয়া প্রতিটি ব্রাজিল সমর্থকের এই চাওয়া আসলে। হ্যাঁ, চাওয়া। শিয়া ভাই আপনার কাছে চলে আসতে চাই সবশেষে। হার্ট সেইজ ব্রাজিল, বাট লজিক সেইজ ফ্রান্স। আমি হয়তো এটা এক্সপেক্ট করছিলাম, ফ্রান্সের কথাটাই হয়তো আসবে। আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ আমাদের আজকে সময় দেওয়ার জন্য, আমাদের আয়োজনকে আরো বিশেষ করে তোলার জন্য। আপনাকে ধন্যবাদ। প্রিয় দর্শক, আয়োজনের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। গোল্ডসান্স প্রেজেন্ট প্রবাসী বিশ্বকাপ আয়োজন জুড়ে আমাদের এই বিশেষ আয়োজন চ্যানেল 24 পক্ষ থেকে প্রতিদিন চলছে এই প্রোগ্রাম। আপনারা দেখবেন, সাথে থাকবেন, ভালো থাকবেন এই প্রত্যাশা করছি। সবাইকে আরও একবার জানাই অসংখ্য ধন্যবাদ। নতুন জীবনের শুরুতে আমরা চেয়েছিলাম এমন কিছু মুহূর্ত যা সারা জীবন মনে থাকবে, যেখানে সমুদ্রের ঢেউ আর পাহাড়ের সবুজ আমাদের স্বাগত জানায়। সকালে ঢেউয়ের শব্দে ঘুম ভাঙে, ব্যালকনিতে দাঁড়িয়ে দেখা যায় নীল সমুদ্র, আবার চোখ ফেরালেই পাহাড়ের শান্ত সবুজ। ইনফিনিটি পুলে কিছু নির্ভার সময়, প্রিয় মানুষটির সঙ্গে কিছু হাসি আমাদের হানিমুনকে করে দিল আরো প্রাণবন্ত। দিনের শেষে সুন্দর একটি ডিনার, তাজা সিফুড আর শান্ত পরিবেশে আমরা উদযাপন করলাম আমাদের নতুন পথ চলা। বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস হোটেল কক্সবাজার আমাদের হানিমুনের ঠিকানা, আমাদের সুন্দরতম স্মৃতির শুরু। গোল্ডসান্স গ্রুপ, পর্যটন ও মানুষের উন্নয়নে। আম্মু, বাবা, অনেকদিন তো বিদেশে পড়ে আছিস, এবার দেশে আয়। দেশে এসে আমি কি করব? শুন, বিদেশে কষ্ট করে যা আয় করছিস তা দিয়ে এবার নিজের দেশে কিছু কর। কিন্তু আমি শোন, তোর বন্ধু বাবলু 10 বছর পর দেশে ফিরে এসে গোল্ডসান্স গ্রুপে ইনভেস্ট করেছেন। গোল্ডসান্স গ্রুপ পর্যটন হোটেল নির্মাণের শীর্ষ প্রতিষ্ঠান গোল্ডসান্স গ্রুপ পর্যটন নগরী কক্সবাজার ও সাগর কন্যা খ্যাত কুয়াকাটায় গড়ে তুলছে বিশ্বমানের নান্দনিক হোটেল। এখানে ইনভেস্ট মানেই সাব কবলার স্টেশনের মাধ্যমে 5 তারকা হোটেলের মালিকানা লাভ, সেই সাথে আজীবন হালাল আয়ের নিশ্চয়তা আর নিজের হোটেলে বিলাসী অবকাশ যাপনের দারুণ সুযোগ। শোন বাবা, টাকা জমিয়ে না রেখে সেটা কাজে লাগাতে হয়। এখন তুমি কি চাও সেটা বলো। প্রবাসী সন্তানের কষ্টের টাকায় দেশের মাটিতে সম্পদ গড়ে উঠুক, এটাই মা আর তার পরিবারের সবার চাওয়া। যাচাই বাছাই করে কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করুন, নিজের ভবিষ্যৎ নিজেই গড়ুন। শতভাগ আস্থার নাম গোল্ডসান্স গ্রুপ, সুদ মুক্ত জীবন, হালাল উপার্জন। আপনার টাকা কি শুধু শুধু সেভিংসে পড়ে আছে?
সময় এসেছে সেটাকে এমন জায়গায় রাখার যেখান থেকে নিয়মিত আয় এবং অ্যাসেট গ্রোথ দুইটাই নিশ্চিত করবে। বাংলাদেশের নাম্বার 1 হোটেল ডেভেলপার কোম্পানি গোলসেন্স গ্রুপ আপনাকে দিচ্ছে 5 স্টার হোটেল ওনারশিপের সুযোগ, যেখানে আপনি শুধু একটি ওনারশিপ কিনছেন না, বরং তৈরি করছেন একটি লং টার্ম ইনকাম সোর্স। আমাদের প্রতিটি প্রজেক্ট কক্সবাজার ও কুয়াকাটার প্রাইম লোকেশনে অবস্থিত। বে ম্যারিনা ইনানি, বে স্যান্ডস কলাতলি, বে ব্রিজ কুয়াকাটা, কুয়াকাটা ট্যুরিজম সিটি এবং বে হিলস। প্রতিটি প্রজেক্ট কৌশলগতভাবে তৈরি করা হয়েছে যেন আপনার ওনারশিপ থেকে আসে কনসিস্টেন্ট হালাল ইনকাম। পাশাপাশি থাকছে এক্সক্লুসিভ রিওয়ার্ড কার্ড সুবিধা, যার মাধ্যমে আপনি শপিং, হসপিটাল এবং লাইফস্টাইল পার্টনার আউটলেটসে বিশেষ ডিসকাউন্ট ও বেনিফিটস উপভোগ করতে পারবেন। আজই আপনার হোটেল ওনারশিপ নিশ্চিত করতে এখনই কল করুন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ করুন। বাংলাদেশের পর্যটন শিল্পের অপার সম্ভাবনার খাত হলো পৃথিবীর সর্ববৃহৎ কক্সবাজার ও কুয়াকাটার সমুদ্র সৈকত। কক্সবাজার বে হিলস হোটেল ও কুয়াকাটায় বে ব্রিজ হোটেল নির্মাণ করছি। আপনার হোটেল ওনারশিপ অথবা সুইট ক্রয় করে হতে পারেন 5 তারকা হোটেলের গর্বিত মালিক। পেতে পারেন আপনার সুরক্ষিত ইনভেস্টমেন্টের সাফ কবলা মালিকানা ও আজীবন হালাল আয়। ইনভেস্ট একবার, রিটার্ন বারবার।